শেষমেশ আমিও পরিবারের সবাইকে নিয়ে ইফতারের একটা ছোট্ট আয়োজন করেই ফেললাম। আর এই আয়োজনে কি কি তৈরি করেছিলাম এই সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো আশা করছি সবাই অনেক ভালো আছো। সো সেদিন যে দুটো গাছ এনেছিলাম, চলো তোমাদের আগে সেই গাছ দুটো দেখাই। দুটো গাছই লাগানো হয়ে গেছে। মোরগ ফুলের গাছটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এদিকে গোলাপ ফুলের গাছের সাথে একটা কলি ছিল, কিন্তু সেটা পাখি খেয়ে ফেলছে। এখন নেক্সট কবে ফুল হবে আমি জানি না, হলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর এর মধ্যে দেখো আমি অ্যালোভেরাটা ভেঙে ফেলছি। তো যাই হোক, আমাদের গাছে এই প্রথমবার বোম্বাই মরিচ হয়েছে। তাও একটা না, প্রায় বেশ কয়েকটা বোম্বাই মরিচ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাই অবশ্যই মাশাল্লাহ কমেন্টে লিখবা। তো যাই হোক, আমরা তো ভীষণ খুশি এই বোম্বাই মরিচ দেখে, কারণ ফার্স্ট টাইম আমাদের এই বোম্বাই মরিচের গাছে বোম্বাই মরিচ ধরেছে। এবার চলো আমরা ইফতারে কী কী প্রিপারেশন করছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও আমি সব ক্লিপ নিতে পারি নাই, তবে কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যেরকম আমি এই চিকেন শাসলিকটা বানাচ্ছিলাম, তো এটার একটু ক্লিপ নিয়েছি। আর বেশিরভাগ ফুড আইটেমই হচ্ছে কিনে আনা হয়েছে, বাসায় তেমন একটা বানাইনি। এদিকে শোভা আবার ডিম চপ বানাতে হেল্প করছিল। তো রোজার মাসে ইফতার তৈরি কিন্তু মজাটাই এখানে, যে সবাই মিলে ইফতার বানানোতে হেল্প করে এবং সবাই মিলে সেটাকে প্রিপেয়ার করে। তো আমি আবার এদিকে দুই কড়াইতে দুইটা জিনিস ভেজে নিয়েছিলাম, একটা শাসলিক আর একটার মধ্যে ডিম চপ। তো এই তো আমাদের প্রিপারেশন অনেকটাই রেডি, সব কিছু মা করেছে, আমরা জাস্ট টুকিটাকি করে দিয়েছি। প্রথমে সব ইফতার ডাইনিং টেবিলে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওখানে রাখতে গিয়ে দেখি যে সব কিছু আটতেছে না। তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে বসে ম্যাট বিছিয়ে খাই, কারণ আমরা আবার সবাই একসাথে ইফতার না করলে আমাদের কাছে ভালো লাগে না, তাই রুমে নিয়ে চলে এসেছি। তো তেমন স্পেশাল কোনো কিছুই করা হয়নি, জাস্ট সব আমাদের ফেভারিট খাবার দাবার, কিছু ডিফারেন্ট টাইপের ফল ছিল, সাথে চিকেন সাসলিক ছিল, ডিম চপ ছিল, পুডিং ছিল, পুডিংটা স্বর্ণা বানিয়ে এনেছিল, নান রুটি ছিল, হালিম ছিল। তো এই সব কিছু গুছিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি। আর আমাদের সাথে একজন স্পেশাল গেস্টও ছিল, উজ্জ্বলের ফ্রেন্ড। উজ্জ্বলের ফ্রেন্ডকে ইনভাইট করেছিল অনেক বলার পরে। তো যাই হোক, এই তো আমরা ইফতার করা শুরু করে দেই। আর এই তো আমি এক পিস করে জাস্ট আমার প্লেটটা সাজিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছ, এক পিস করে নিয়েও আমার মনে হচ্ছে আমার প্লেট ভরে গেছে। আর এত কিছু কি খাওয়া নাকি, আমি জাস্ট আমার ফেভারিট আইটেমগুলো নিয়ে নিয়েছি একটু একটু করে ট্রাই করার জন্য। আর এই চিকেন সাসলেকটা অনেক মজা হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলছি না, আসলেই মজা হয়েছিল। পুডিংটাও খুব ভালো লেগেছিল খেতে। এরপর আমি সবাইকে কেকটা কেটে দিই, অ্যান্ড সবাইকে কেটে দিয়ে আমি আমার নিজের জন্য এক পিস নিয়ে নেই খাওয়ার জন্য। আমি রেড ভেলভেটের সাইড দিয়ে নিয়েছিলাম খেতে। তো যাই হোক, কেক খাওয়ার পরে ছেলেরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিল, আর আমরা এদিক দিয়ে মেয়েরা চা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ আমরা মুড়ি মাখা খাইনি, আমাদের চা পছন্দ, আমরা চা নিয়েছি। এরপর রাতে ডিনারে করেছিলাম হালিম আর হচ্ছে নান রুটি। তো এই ছিল আজকের ইফতার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো এবং আশা করছি সবার রমজান অনেক ভালো কাটবে। আল্লাহ হাফেজ।